বিনয় এখনো নিখোঁজ। জানি না বিনয়ের মা সুহাসিনী দেবীর কাছে যা প্রতিজ্ঞা করেছিলাম তা রাখতে পারবো কিনা। তুমি এই ছবিটা দেখে চমকে উঠলে কেন? বাবুজি, এই তসবিরটা কার আছে বাবুজি? কেন? তুমি ছেলেটিকে চেনো? আমি কিছু জানি না। তুমি ওকে চেনো? আমি কিছু জানি না। না, তুমি মিথ্যে বলছো। আমি কিছু জানি না। সব বেমান আছে বাবুজি। ছাড় বাবা, আগে আদর করো। তুমি বলো আমায় কতদিন আদর করনি বলো। ছাড় বাবা, না, তুমি করবে না তো আদর? যাও যাও, আমি ছেড়ে দিলাম। উফ, হ্যাঁ রে, এখনো কি তুই ছেলে মানুষটি আছিস? বাহ, মার কাছে ছেলে কি কোনোদিন বড় হয়? ওই যে কথায় বলে না, ধরিত্রী, ওই যে ধরিত্রী মা সারা পৃথিবীর বোঝা বহন করে চলেছে, ঠিক তেমনি তুমি আমার মা। তুমি আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছ, আমাকে এতদিন বহন করে চলেছে তুমি, তাই তোমার কাছে আমি এখনো ছেলে মানুষ। আজ আমি তোমায় ছাড়বো না মা, আজ আমি তোমার কাছে অনেক আদর খাবো, অনেক আদর খাবো, অনেক আদর খাবো। ছাড় বাবা, ছাড়। আমাকে একটু আদর করবে না তুমি মা? পাগল। চমৎকার চমৎকার চমৎকার। বিনু, মা, ওই তোমার বড় ছেলে এসে গেছে। দেবুদা, তোমার লেখা গানটাই গাইছিলাম। গানের লেখাটা তাহলে মনে ধরেছো? বল। জবর হয়েছে। মাসিমা, থাক থাক বাবা, কেমন থাক। আছেন? তুমি ভালো আছো? আপনার শরীর টরীর ভালো তো? ভালো। কি যেন একটু বলবো ভাবছিলাম, বলবো। হ্যাঁ, আচ্ছা বিনু, ভগবান তোকে শিল্পী না করে ওভারসিয়ার বাবু কেন করলেন? জানবে, ভগবান অনেক ভেবেচিন্তেই করেছেন। কেন? কেন এই ধরো, ওই 2000 শিল্পী আর তোমার মতো সাহিত্যিক জন্মালো, তাদের মধ্যে হয়তো দুজন লাখ লাখ টাকা রোজগার করে প্রতিষ্ঠা লাভ করলো, কিন্তু এই বাকি 1998 জন, তাদের কি হবে? তাদের হয়তো স্ট্রাগল করতে করতে, ছুঁচোয় পেটে ডন মারতে মারতে, পটল তুলে সঙ্গে। এটা তুই একটা দারুণ কথা বলেছিস, সেটা নিজেকে দিয়ে বুঝতে পারি। বলো, তাই ভগবান শুধু লিখেই যাচ্ছি, পয়সা পাচ্ছি না। তাই ভগবান কি করেছেন জানো? কি করেছেন? ওই ভগবান আমার জন্য একটা স্ট্যান্ডার্ড রোজগারের ব্যবস্থা করে দিয়েছে। আচ্ছা আচ্ছা। দেবু, ওর সঙ্গে তুমি কথায় পারবে না। এটা আপনি ঠিক বলেছেন মাসিমা। বিনু, হ্যাঁ, দাদাকে সুখবরটা দিলি না? সুখবর? ওই দেখো, একদম ভুলে গেছি। দাদা, এখান থেকে অনেক দূরে একটা মনোরম জায়গায় সার্ভেয়ারের চাকরি নিয়ে আমি চলে যাচ্ছি। কিন্তু একটা গোলমাল আছে। কি গোলমাল? সেখানে একজন দুর্দান্ত প্রতাপশালী লোক আছেন, তিনি নাকি কোনো সার্ভেয়ারকে টিকতে দেন না। তা কি হবে? আরে আগে নিজে চোখে দেখবো, তারপর তো বলবো। আচ্ছা আচ্ছা, আগে যাই সেখানে। আচ্ছা, তবে আমি আমার বসকে কথা দিয়েছি, তিনি যত বড় প্রতাপশালী হন না কেন, যুদ্ধে তার সঙ্গে জয়লাভ আমি করবই। ওহে, যুদ্ধে তো জয়লাভ করবে, কিন্তু জায়গাটার নাম কি? জায়গাটার নাম কি জানো মা? আরে দাঁড়া তো, বলছি। ওই যে পেন্ড্রা রোড থেকে একটু এগিয়ে, ওই লখনপুর, কি জানো, লখনপুর। জায়গাটা খুব চেনা চেনা মনে হচ্ছে। পেন্ড্রা রোডে আসার পর বহু বছর কেটে গেল, বিনয় এখনো নিখোঁজ। জানি না বিনয়ের মা সুহাসিনী দেবীর কাছে যা প্রতিজ্ঞা করেছিলাম তা রাখতে পারবো কিনা। বলে চৌকিদার, চৌকিদার, कोई है?
कोई है? कौन? আপনি কে আছেন? মানে আজকের রাতের মতন একটু থাকতে দেবেন? পাস আছে? পাশ মিষ্টি খাওয়ার টাকা দিলে আপনি কিছু মনে করবেন না তো? সামনের দরজাটা খুলে দিচ্ছি, আপনি ভেতরে চলে আসেন। তোমার নাম কি? ফরদুলাল। ফরদুলাল, ভারী মিষ্টি নাম। জি। তা ফরদু ভাই, আমাকে একটু চা করে দিতে পারবে? এই তো রাতের বেলায় তো আপনি চা পাবেন না, কাল সুবাহে সব কুছ বন্দোবস্ত হয়ে যাবে। কাল সকালে উফ, আবার সেই মাথাটা ধরে আছে। উফ, গাড়ির জন্য যে কি কষ্ট হয়েছে। আপনি একটু বিশ্রাম করেন, আমি আপনার খাবার পানি নিয়ে আসি। কোথায় গেল গেল ছবিটা? কোথায় গেল রে বাবা? উফ, কোথায়? ইস, কোথায় গেল? মুশকিল, কিছুই গুছিয়ে রাখিনি। ছবিটা ছবিটা পেয়েছি পেয়েছি। ভাগ্যিস ট্রেনেতে পড়ে কাঁচটা ভেঙে যায়নি। মাসিমা, 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 কথা বলছেন না কেন? মাসিমা! বাবুজি, আপনার খাবার পানি রেখে ফর্দু, তুমি এই ছবিটা দেখে চমকে উঠলে কেন? বাবুজি, এই তসবিরটা কার আছে বাবুজি? কেন? তুমি তুমি ছেলেটিকে চেনো? হ্যাঁ। না 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 না, আমি চিনি না, আমি কাউকে চিনি না। মিথ্যে কথা বলছো। তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তুমি এই ছেলেটিকে চেনো। ফর্দু ভাই, আমি এই ছেলেটির সন্ধান নিতে এসেছি। আমাকে সত্যি কথা বলো। আমার আমার খুব খুব উপকার হবে ফর্দু ভাই, আমার খুব উপকার হবে। বিশ্বাস করুন, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, না, তুমি ওকে আমি চেনো? কিছু জানি না। না, তুমি মিথ্যে বলছো। আমি কিছু জানি না, আমি কিছু জানি না, সব বেমান আছে বাবুজি। আমি কিছু জানি না, আমি কাউকে চিনি না, আমি কাউকে চিনি না।